إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال سبحانه: ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم. وقال سبحانه: ورهبانية ابتدعوها ما كتبناها عليهم. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة. رواه مسلم والنسائي। الحمد لله। চরপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি এবং অত্র সম্মেলনে বক্তব্য রাখার জন্য, আলোচনার জন্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট
ওলামা, আইম্মা, খুতাবা, আসাতিজায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা এবং তার গুণগান পেশ করার পর দোয়া জানাই সেই ভাইদের জন্য, যুবক ভাইদের জন্য যারা এই সম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাহফিলের ওসিলায় তাদেরকে আমরণ মৃত্যুর পূর্ব পর্যন্ত ইসলামের খাঁটি সৈনিক হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। অত্র এলাকায় যেন এই যুবকদের দ্বারা বিভিন্ন ধরনের বেদাত, শিরক, কুসংস্কার, অনিসলামী কার্যকলাপের মূলোৎপাটিত হয়ে যায় এবং এদের দ্বারা যেন অত্র এলাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের ঝান্ডা, কোরআন এবং সুন্নাহর আমলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিলসিলা তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিল যেন তাদের জান্নাতের ওসিলা হয়ে যায়, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। তবে আমাদের উপরে একটা কিন্তু দায়িত্ব বর্তায়, যখনই আমরা এই ধরনের মাহফিলের আয়োজন করি যুবকরা, তখন অবশ্যই আমাদেরকে এই মাহফিলের সুফল, এই মাহফিলের উপকারিতা এবং এই মাহফিলের যে শিক্ষা দীক্ষা, এই মাহফিল থেকে যে ইলম প্রচার করা হবে, যেই আমলের দাওয়াত দেওয়া হবে, এখান থেকে আমরা বিশেষভাবে তাদেরকে বলছি যারা আয়োজন করেছেন, যে যুবক সমাজ, তাদেরকে বলবো তারা যেন এই মাহফিল থেকে সর্বোচ্চ ফায়দা অর্জন করতে পারেন, এই টার্গেটটা থাকতে হবে। এমন নয় যে অন্যদের হেদায়েতের ব্যবস্থা করছি আর আমরা এখান থেকে কিছু গ্রহণ করব না, তা হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো কেন যা নিজেরা আমল করো না। অবশ্যই এই মাহফিলে যত কথা বলা হবে সব কথা আগে আমাদের উপরে আসবে, আগে আমাদেরকে এই কথাগুলো আমল করতে হবে। যে কোরআনের আয়াতের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে নির্দেশনা, আমল, ইলম এবং আমল প্রচার হবে। আমরাই যেন অগ্রণী থাকি এগুলো গ্রহণের ক্ষেত্রে, আমরাই যেন সর্বোচ্চ উপকৃত হয়, সবচেয়ে বেশি উপকৃত হয়, তাহলে এই মাহফিলগুলোর সার্থকতা আছে। আর আমি যদি নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন যে আপনার মাধ্যমে আয়োজিত এই মাহফিলের মাধ্যমে এলাকার মানুষের ব্যাপকভাবে উপকার হয়েছে। এলাকার মানুষ ব্যাপকভাবে এই মাহফিলের দাওয়াতকে কবুল করেছে এবং এখান থেকে যে ইলম প্রচার হয়েছে, এই ইলম গ্রহণ করেছে এবং আমল করেছে। কিন্তু আমরা নিজেরাই যদি এরকম ইচ্ছা না রাখি, এরকম সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য আমি বিশেষভাবে এই যুবক সমাজের জন্য দোয়া করি, আল্লাহ এই মাহফিল দ্বারা যেন সর্বোচ্চ উপকার তারা পায়, তারাই যেন সবচেয়ে বেশি উপকৃত হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই জাতীয় মাহফিল কায়েম করার জন্য প্রতি বছর তৌফিক দান করেন এবং এই
মাহফিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন তারা প্রথম বার্ষিক মাহফিল নাম দিয়েছে, এইভাবে যেন তারা দ্বিতীয় বার্ষিক, তৃতীয় বার্ষিকী, চতুর্থ বার্ষিকী, এইভাবে সিলসিলা মাহফিলের, ইসলামী সম্মেলনের সিলসিলা যেন তারা জারি রাখতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করুন, এবং যারা তাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও আরো বেশি বেশি তাদেরকে উৎসাহিত করার এবং সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনাদের এই মাহফিলগুলোর চরিত্র দেখে আমি সত্যি অভিভূত হচ্ছি, যে মাহফিলের ভিতরে বক্তাদেরকে বিষয় নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বিরাট ভালো লক্ষণ। এই মাহফিলগুলোকে সত্যিকার অর্থে ইসলামী দাওয়াত এবং ইসলামী দাওয়াতের প্রচারের জন্য এবং ইসলামের বিশেষভাবে যে ইলম এবং আমল রয়েছে, কোরআন এবং সুন্নাহর ভিতরে যে ইলম এবং আমলের নির্দেশনা রয়েছে, এগুলো এই মাহফিলের মাধ্যমে সফলভাবে প্রচারিত হওয়ার এবং প্রচার করার একটা বিরাট সুযোগ খুলে দিচ্ছে। বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন বিষয়ভিত্তিক মাহফিল এবং বিষয়ভিত্তিক আলোচক নির্বাচন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তা আমার যে বিষয় দেওয়া হয়েছে এটা সুন্নাত ও বেদাত। সুন্নাত বেদাত বিষয় আসলে আমি অনেক জায়গায় নিজে খুব অস্থিরতায় ভুগি, অনিশ্চয়তায় ভুগি, যে এই সুন্নাত আর বেদাত জিনিসটা কয়জন বুঝবে। সুন্নাত আর বেদাত এই জিনিসটা, এই বিষয়টা আমাদের সমাজে কিন্তু বলা যেতে পারে নতুন বিষয়, যে বিষয়ে আমাদের ভারতবর্ষে ব্যাপক প্রচার দাওয়াত নেই, যেই বিষয়ের ইলম অর্জন, ইলম প্রচার এটার আমরা দেখতে পাই না। সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে সুন্নাত ও বেদাত। এমনকি অনেকে হাদিসের পণ্ডিত, হাদিসের বিরাট আলেম, বিরাট মুহাদ্দিস, বিরাট মুফাসসির, বিরাট বক্তা, বিরাট খতিব, কিন্তু দেখবেন সুন্নাত আর বেদাতের জ্ঞান নেই বললেই চলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্নাত এবং বেদাত এমন একটা ইসলামের বিষয়, যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনি যে ইসলাম পালন করছেন এই ইসলামটা আল্লাহর ইসলামই নয়, আল্লাহর ইসলাম এটা নয়। যদি আপনি বেদাত, সুন্নাত এবং বেদাতের জ্ঞান রাখেন, সুন্নাত বেদাতের জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে কি হবে? আপনি যে ইসলাম পালন করছেন এই ইসলামটা আল্লাহর ইসলামই নয়। সুন্নাত বেদাতের মাধ্যমে আপনি জানতে পারবেন আল্লাহর ইসলাম কোনটা, আল্লাহর ইসলাম কেমন। আসলে তো আমাদেরকে যে ইসলাম পালন করতে হবে সেটা কি আল্লাহর নাজিলকৃত ইসলাম না? না আমরা একটা ইসলাম বানাই নিব, সেই ইসলাম আমরা পালন করি। আমরা আসলে কোন ইসলাম পালন করি বলেন তো? আল্লাহর নাজিলকৃত ইসলাম। কিন্তু যারা সুন্নাত বেদাত বিষয়ে বুঝবে না, তাদের ইসলাম হবে নিজেদের বানানো ইসলাম, নিজেদের তৈরি করে নেওয়া ইসলাম, নিজেদের মতো করে সাজিয়ে নেওয়া ইসলাম। আরেকটা আপনাদেরকে স্পষ্ট করে বলি, সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত, এই ৩ নম্বর আয়াতকে নষ্টকারী বিষয় হলো বিদআত।
সুন্নত বেদাত যদি না বুঝেন তাহলে 3 নম্বর আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াতকে আপনি আমলই করতে পারবেন না। আল্লাহ কি বলছেন এই আয়াতে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কি বলেছেন এই আয়াতে? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি দিন, যেই দিনটা ত্রুটি মুক্ত, পরিপূর্ণ, সম্পূর্ণ। এর ভিতরে কোনো ধরনের ঘাটতি, কোনো ধরনের কমতি, কোনো ধরনের এর ভিতরে ত্রুটি নেই। একে বলা হয় আল্লাহর ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে ইসলাম নাজিল করেছেন, এই ইসলামের কত সুন্দর একটা বর্ণনা দিলেন। এই ইসলাম হলো পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে ধার্য করে খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেদাতের দাবি হলো, কেন আপনি বেদাত সম্পর্কে জানবেন? বেদাতের দাবি হলো ইসলাম পরিপূর্ণ হয় নাই, ইসলাম পরিপূর্ণ না, ইসলামের মধ্যে ঘাটতি আছে, ইসলামের ভিতরে বাড়তি কিছুর প্রয়োজন আছে, ইসলামের ভিতরে কিছু চেঞ্জিং এর দরকার আছে, পরিবর্তনের দরকার আছে, সংস্কারের দরকার আছে। ইসলামকে মানার মতো করতে হলে অবশ্যই এর ভিতরে ছাঁটাই বাছাইয়ের ব্যাপার আছে। নাউজুবিল্লাহ। বেদাত অর্থ কি? ইসলাম পরিপূর্ণ নয়। বেদাত যারা পালন করে, বেদাত কাকে বলা হয়? বেদাত এমন ইসলামকে বলা হয়, বেদাত এমন ইবাদতকে বলা হয়, যেই ইসলাম, যেই দিন, যেই ধর্ম, যেই ইবাদত, যেই আমল নিজেরাই তৈরি করে নেওয়া হয়, নিজেরাই বানিয়ে ফেলে, সেই ইসলামকেই বেদাত বলা হয়। বেদাত এগুলো সব কিছুর বিপরীত হইতে পারে। বেদাত ইসলামের বিপরীত, বেদাত ইবাদতের বিপরীত, বেদাত হচ্ছে আমলের বিপরীত, বেদাত হচ্ছে ইসলামের বিকৃতি। যারা বেদাত বুঝে না তাদের পক্ষে আল্লাহর ইসলাম দেখার সুযোগ নাই, পালন করারও সুযোগ নাই। এবং বেদাতের কারণে তারা যে ইসলাম পালন করে যাচ্ছে, ওই ইসলামটা আল্লাহর ইসলামই থাকে না। বন্ধুগণ, এই কারণেই মনে হয় এই সভা কর্তৃপক্ষ তারা সুন্নাত এবং বেদাতের বিষয়টা আলোচনার জন্য এখানে প্রচার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জ্ঞান আরো বাড়িয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ইসলাম সম্পর্কে আরো সচেতনতা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আরো সজাগ করে দেন, এবং তাদের নিজেদেরকে এই বিষয়ে এবং ইসলামের আরো অন্যান্য বিষয়ে ইলম অর্জন এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আচ্ছা, এই দুইটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটার সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্ক। সুন্নাত বোঝা যাবে না বেদাত না বুঝলে, আর বেদাত বোঝা যাবে না সুন্নাত না বুঝলে। একটা আরেকটার বিপরীত, এবং একটা আরেকটাকে বুঝতে সহায়তা করে, একটা আরেকটাকে বুঝার জন্য আপনাকে সহযোগিতা করে। যেমন আলোর আপনি মূল্য বুঝছেন, আলো খুব ভালো লাগছে, কেন? আপনি অন্ধকার চিনেন দেখেই আলোর মর্ম আপনার কাছে আছে। আপনি সুগন্ধির মর্ম বুঝেন কেন? দুর্গন্ধ আছে তাই। যারা বিপরীতটা চিনে না, এই জন্য আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইউরাফুল আশিয়া আও তুরাফুল আশিয়া বিআদাদিহা।
যে কোনো জিনিসকে চেনা সম্ভব হয় তার বিপরীতটার মাধ্যমে। আপনি বিপরীতটা বুঝেন, তাহলেই আপনি সঠিক বিষয়টা বুঝে ফেলবেন। তো সুন্নাত এবং বেদাত, এমনি ভাবে তাওহীদ, শিরক, এগুলো হলো জোড়া জিনিস। একটা বুঝতে হলে আরেকটা আপনাকে বুঝতেই হবে। একটার আলোচনা আসলে আরেকটার আলোচনা আসতেই হবে, করতেই হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য দেখবেন অটোমেটিকলি তাওহীদের আলোচনা করলে শিরকের আলোচনা চলে আসে, বেদাতের আলোচনা করলে সুন্নাতের আলোচনা চলে আসবে, সুন্নাতের আলোচনা করলে বেদাতের আলোচনা আসবে। তবে সুন্নাতের অনেকগুলো ক্ষেত্র আছে, অনেক ক্ষেত্র আছে। কোন ক্ষেত্র নিয়ে আলোচনা করব সেটা আজকে নির্ধারিত হয়ে গেছে। কিন্তু সুন্নাতের একটা ক্ষেত্র হলো ফরজের বিপরীত। আমরা বলি না ফরজ নামাজ আর সুন্নত নামাজ, বলি না? তাহলে একটা সুন্নাত বলা হয় ফরজের বিপরীতকে। ফরজ নামাজ আপনি পড়েছেন, এর আগে পিছে যে নামাজ পড়েন এটা হলো সুন্নাত নামাজ। আমাদের ভারতবর্ষে ফরজের বিপরীত যে সুন্নাত আছে এইটা ভালো বুঝে, সবাই ভালো বুঝে। অনেকে এরকম বলে যে হাদিস বুঝে না, সুন্নাত বুঝে না, সুন্নাত আর হাদিসের পার্থক্য বুঝে না। এসব কথাবার্তাগুলো আসে, কিন্তু আসলে ফরজের বিপরীত সুন্নাত এটা সবাই আমরা বুঝি। আর এই পর্যায়ে সুন্নাত মানে কি? নফল আমলগুলোকে সুন্নাত বলা হয়, নফল আমলগুলোকে। কিন্তু বেদাতের বিপরীত যে সুন্নাত, এইটা বোঝার জন্য আলেম খুঁজে পাওয়া মুশকিল। বেদাতের বিপরীত সুন্নাত আর সুন্নাতের বিপরীত যদি বেদাত হয়, তাহলে এটা এই বিষয়ে জাননেওয়ালা আলেমও কম আছে, সাধারণ পাবলিক তো দূরের কথা। আপনারা বলেছিলেন, উপস্থাপক বলেছেন যে বক্তব্য শেষে প্রশ্নোত্তর থাকবে। তা আপনারা প্রশ্নগুলো লিখিতভাবে যদি উপস্থাপন করেন তাহলে ভালো হয়। মৌখিক প্রশ্নতে বিশৃঙ্খলা হবে। এই জন্য আমি বক্তব্য শেষ করার আগেই বলে দিচ্ছি, আপনারা প্রশ্নগুলো লিখিতভাবে এখানে স্টেজে জমা করে দেন। ইনশাল্লাহ জরুরি বিষয়ে প্রশ্ন করবেন। তো যেটা বলছিলাম যে সুন্নাতের বিপরীত বেদাত, বেদাতের বিপরীত সুন্নাত। বেদাতের বিপরীত সুন্নাত যদি হয়, তাহলে এই সুন্নতের মধ্যে ফরজও আসবে, নফলও আসবে, সুন্নতগুলো আসবে। বেদাতের বিপরীত সুন্নাত, এর মধ্যে ফরজটাও আসবে। আর ফরজের বিপরীত যেটা সুন্নাত, এগুলোর মধ্যে কখনো আপনি ওই বেদাত পাবেন না। সুন্নত তাহলে কাকে বলা হয় এটা আমি সংক্ষেপে বলছি, খুব অল্প কথায়, যেহেতু রাত অনেক হয়ে গেছে, 12টার আগেই আমরা শেষ করব ইনশাআল্লাহ, আশা করি। সুন্নাত আগে বুঝতে হবে, সুন্নাত কাকে বলা হয়। মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা কাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা তিনি সমর্থন করেছেন, এগুলো হলো সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সমর্থন করেছেন, এগুলো হলো সুন্নাত। এবার এর বিপরীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, তা করা হলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, তাহলে দেখেন সুন্নাত বুঝার সাথে সাথেই কিন্তু বেদাতটা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, ধর্মীয় ক্ষেত্রে
যা করেননি তা করা বেদাত, যা বলেননি তা বলা বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সমর্থন করেননি এমন কথা বলা বা করা, এটা হলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, কি করেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি অনেক কিছু আছে না, অনেক বিষয়ের ভিতরে আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আজান দেননি। ঈদগাহে আজান দিয়েছেন? আজান দিতে নিষেধ করেছেন, বরং একামত দেননি, এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা না করা হলো সুন্নাত। আপনি ঈদগাহে আজান দিবেন না, এটাই হলো সুন্নাত, না দেওয়াটা সুন্নাত। কারণ কি? আল্লাহ রাসূল দেননি। একামত না দেওয়াটা সুন্নাত, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, দিতে বলেননি। তাহলে বেদাত কি হবে? আজান দেওয়া বেদাত, আর একামত দেওয়া বেদাত। আরেকটা কাজ হাদিসে আছে, ওয়ালা নিদা, ডাকাডাকিও বেদাত। ডাকাডাকিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, ডাকাডাকিও নিষেধ করেছেন। লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা, আজান নেই, একামত নেই, নিদা নেই, ডাকাডাকি নাই। এগুলো কি আমাদের সমাজেও তো নাই নাকি? হ্যাঁ, আজান নাই, একামত নাই, এ দুটো মনে হয় ঠিক আছে, কিন্তু ডাকাডাকি আছে, ডাকাডাকি আছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা না করা হলো সুন্নাত, আর তা করা হবে বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা করা হবে বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলে যাচ্ছিলেন, মক্কায় যাচ্ছিলেন, মক্কাতে মক্কা বিজয়ের যুদ্ধের জন্য যাচ্ছিলেন, বাহিনী নিয়ে, মুমিন বাহিনী নিয়ে যাচ্ছেন। রাস্তার ভিতরে রমজান মাস ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে রোজা রেখে তো বাহিনী দুর্বল হয়ে যাবে, মুমিনরা দুর্বল হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ করে দিলেন। সিয়াম ভঙ্গ করে বললেন যে তোমরাও সিয়াম ভঙ্গ করে দাও। কিন্তু কিছু পরহেজগার লোক, তারা সিয়াম ভঙ্গ করে নাই, তারা সিয়ামরত ছিল। তাদের চিন্তা হলো এরকমই যে ইবাদত করলেই তো ভালো, করলেই তো সওয়াব, আর কষ্ট হলে আরো সওয়াব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্যই সিয়াম ভাঙলেন যে এতে আমাদের কষ্ট হবে, তা আমরা কষ্ট করলেই তো আরো ভালো, কষ্ট করলে সওয়াব বেশি পাবো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিছু সাহাবী তারা সিয়াম ভঙ্গ করে নাই, তারা সিয়ামরত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উলাইকাল উসাতু, উলাইকাল উসাতু, উলাইকাল উসাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করা হলো, তা না করা হলো সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়াটাই সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারা আল্লাহ রাসূল ছেড়েছেন, অথচ তারা করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বললেন? উলাইকাল উসাতু, উলাইকাল উসাতু, উলাইকাল উসাত। যারা সিয়াম ছেড়ে দিল তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, কিন্তু যারা সিয়াম পালন করলো, রোজা রেখে দিল, তারা রোজা কমপ্লিট করবে, তাদের ক্ষেত্রে 3 বার উচ্চারণ করলেন, এরাই হলো নাফরমান, এরাই হলো নাফরমান, এরাই হলো নাফরমান। কিসের মাধ্যমে নাফরমান হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন একটা আমল, সাময়িক ছেড়ে দেওয়া। সাময়িক ছেড়ে দিলে সাময়িক ছাড়তে হবে, স্থায়ীভাবে ছেড়ে দিলে স্থায়ীভাবে ছেড়ে দিতে হবে।
যদি করা হয়, এই যে তারা সিয়াম পালন করেছে, আসলে কিন্তু এটা ফরজ সিয়াম ছিল, ফরজ রমজানের সিয়াম ছিল, এটা ফরজ সিয়াম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলে ফরজটাও ছেড়ে দিতে হবে, এটাই হলো বিধান, এটাই হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, আর কারো করার চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না ছাড়তেন, তাহলে তারাও ছাড়তে পারতো না, তাদের ছাড়া ঠিক হতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেড়ে দিয়েছেন, তখন তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটাই হলো সুন্নাত। আর তারা যে সিয়াম পালন করলো, এই সিয়ামকে কি বলা হবে? এটাই হলো বিদআত। সুন্নাতের বিপরীতই হলো বিদআত। আল্লাহ রাসূল পালন করলেন না, তার অনুসরণ করে উচিত ছিল তারাও ছেড়ে দিবে, তারাও পালন করবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনটেন করা হলো। এই ব্যাপারে আসলে লম্বা চওড়া আলোচনা করার সুযোগ নেই। আমি দুটা মাত্র হাদিস এখানে আপনাদের সামনে পেশ করে আমি আমার এই বিষয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তা আমরা যে এই জিনিসটা শুনলাম, এই জিনিস এটাই হলো একটা ব্যাকরণ। সুন্নাত বুঝলে সুন্নাতের বিপরীতই হলো বিদআত। সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সমর্থন করেছেন, এগুলো হলো করা। আর বেদাত হলো এর বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, এটা দুই ধরনের হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, তারা দুই ধরনের। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা উল্লেখ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা না বোধক শব্দ পাওয়া যায়। আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এই কথাও উল্লেখ নাই, না করেছেন এটাও উল্লেখ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কোনো নজির পাওয়া যায় না। তিনি যে করেছেন, নিষেধ করেছেন, এটাও পাওয়া যায় না। এই ক্ষেত্রগুলো অত্যন্ত সূক্ষ্ম ক্ষেত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও করেননি, হাও করেননি, ফাঁকা রেখে দিয়েছেন, শূন্য অবস্থায় রেখে দিয়েছেন। তাহলে কি করতে হবে? এগুলোকে কি বলবো? এই ক্ষেত্রেও করাটাকে বিদআত বলা হবে, করাটাকে বিদআত বলা হবে। এই ব্যাপারে সুন্দর একটা হাদিস এসেছে আবু সাআলাব আল খুশানী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল ফারায়েদ ফালা তানতাহিকুহা ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা ওয়া সাকাতা আন আশিয়া রাহমাতাম বিকুম মিন গায়রি নিসয়ানিন ফালা তাবহাসু আনহা। আবু সাআলাবা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন, তার ভিতরে কিছু আছে ফরজ। এই ফরজগুলো তোমরা লঙ্ঘন করো না। ফরাদা আলাইকুম ফারাইদা ফালা তানতাহিকুহা, অনেক বিষয়কে ফরজ করে দিয়েছেন। যেমন সালাত, 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, যাকাত আদায় করা ফরজ, রমজানের সিয়াম পালন করা ফরজ, হজ পালন করা ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ, ইত্যাদি ইত্যাদি। ফালা তানতাহিকুহা, এই ফরজগুলো বিনষ্ট করবে না, নষ্ট করবে না, ধ্বংস করবে না। ওয়া হাদ্দা হুদুদান, এবং অনেক সীমারেখা আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সীমারেখা দিয়ে দিয়েছেন। ফালা তা'তাদুহা, খবরদার এই সীমারেখাগুলো অতিক্রম করবে না। ওয়া হাররামা আশিয়া, এবং অনেক জিনিস হারাম করেছেন, এগুলো বিনষ্ট করবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া সাকাতা আন আশিয়া, অনেক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চুপ থেকে গেছেন, বলা থেকে চুপ থেকে গেছেন। হাও বলেননি, নাও বলেননি, হাও বলেননি, নাও বলেননি। হ্যাঁ না, এরকম আছে না অনেক বিষয়।
যেমন ধরেন আপনি নামাজের পরে মোনাজাত করবেন কি করবেন না, হাও পাওয়া যায় না, নাও পাওয়া যায় না, আছে না? অনেকে কেন কেন এটা নিয়ে বাহাস করলে দুই রকমের কথা পাওয়া যায়। একদল বলে নিষেধ আছে নাকি দেখাও, হ্যাঁ, আরেক দল বলে যে আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন এটা দেখাও, ছেড়ে দিয়েছেন এটা দেখাও, বুঝেছেন? দেখাইতে পারতেছেন। তো এই ব্যাপারে কি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা কি দিচ্ছেন, ওয়াসাকাতা আন আশিয়া, আল্লাহ অনেক কিছু বর্ণনা করতে ছেড়ে দিয়েছেন। রহমাতাম বিকুম মিন গায়রি নিসিয়ানিন, তোমাদের উপরে দয়া স্বরূপ, রহমত স্বরূপ, ভুলবশত নয়। আল্লাহ বর্ণনা করতে অথবা তার রাসূল বর্ণনা করতে ভুলে গেছেন, এটা নয়, এটা দরকারই নাই। এই জন্য তোমাদের প্রতি রহমত বশত, তোমাদের প্রতি দয়া বশত এগুলো চুপ থেকে গেছেন, নীরব থেকে গেছেন, বলেন নাই যে মোনাজাত করা যাবে না, এটাও বলেন নাই। অনেক বিষয় আছে। যেমন ধরেন আমি যদি বলি আপনাদেরকে, কি বলবো, বেদাতের সমাজে, বেদাতি সমাজে, বেদাতের প্রচলন যে যুগে, যে সমাজে, সেই সমাজে তো উদাহরণের শেষ নাই। একটা নতুন উদাহরণ যদি আমরা সেট করি তাও হইতে পারে। আপনারা সালাত মুহাব্বতুর রাসূল পড়েছেন, মুহাব্বতুর রাসূলের সালাত পড়েছেন? মুহাব্বতুর রাসূল, রাসূলের মুহাব্বতে সালাত, সালাত আশিকের রাসূল, রাসূলের আশিকের সালাত, এটা পড়েছেন? বানানো যায় না? এটা কি বর্ণনা আছে কোথাও পাওয়া যাবে? এটা তো আমি তৈরি করতেছি এখন, তো এর হা না কোথাও পাওয়া যাবে? এর হাও নাই, নাও নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাকাতা নাশিয়া, অনেক জিনিস বর্ণনা করতে ছেড়ে দিয়েছেন। এর হাও বলা হয় নাই, নাও বলা হয় না। কি করব তাহলে আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তাবহাসু আনহা, খবরদার এরকম বিষয় খোঁজ করতে যাবে না, তালাশ করতে যাবে না। আর এই ধরনের বিষয়গুলোতে আমরা দুই ধরনের যুক্তি দিয়ে থাকি। এই সব ক্ষেত্রে দুই ধরনের যুক্তি দিই। কেমন? একদল বলে নিষেধ তো নাই, করলে সমস্যা কি? আর এক দল বলে যে কাজটা কি খারাপ নাকি? কি বলে? কাজটা কি খারাপ নাকি? এই যে ওরা মিলাদ পড়তেছে, ওরা শবে বরাতের নামাজ পড়তেছে, বেচারারা সারা রাত নামাজ পড়তেছে, এটা খারাপ কিছু করতেছে না তো। রাত ভোর নামাজ পড়তেছে, 100 রাকাত নামাজ পড়লো, কত কোরআন তেলাওয়াত হলো, কত দোয়া জিকির আজকার হলো, কত ওয়াজ নসিহত শুনলো, খারাপ কি? যেহেতু নাও নাই, হাও নাই, এই ধরনের জিনিসগুলো আমাদের সমাজে চালু করে ফেলছে কারা? অনেক আলেম, অনেক পীর, অনেক মুর্শিদ, অনেক মুফতি। হ্যাঁ, তারা চালু করছে কি জন্য? হাও নাই তো নাও নাই। যুক্তিটা কি? নিষিদ্ধ নাই। আরেক দল বলছে যে খারাপ কি করলাম, খারাপ তো কিছু করি নাই, তো করলে সমস্যাটা কি? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি এরকম জিনিস পাও যে এর হাও নাই, নাও নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালা তাবহাসু আনহা, এই ধরনের বিষয়ের পিছে লাগবে না, এগুলো তালাশ করে বেড়াবে না, খোঁজ করবে না। খোঁজ তালাশ করাই যদি নিষেধ হয়ে থাকে, তাহলে নিষেধ হয়ে গেল না? তালাশ করাই নিষেধ, এরকম জিনিসই খুঁজতে যাবে না। এরকম অনেক জিনিস না, কোন ক্ষেত্রে মৌলভী সাহেব বলে যে নিষেধ দেখাও? আল্লাহ রাসূল নিষেধ করেননি। আমল করো, পাওয়া যায় না। তাহলে এগুলোর ব্যাপারে কি বিধান আসলো? ফালা তাবহাসু আনহা, এগুলো হলো বিদআত, এগুলোকে বিদআত বলা হবে, এগুলো তালাশ করাই যাবে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিন নামক কিতাবের 2য় খণ্ডে এই ধরনের কিছু মাসলা নিয়ে এসেছেন।
যে অনেকে এরকম বলতে পারে। উনি আরেকটা ক্রিটিক্যাল জিনিস বের করেছেন, বলছেন বেদাতের আরেকটা জগৎ, বেদাতের আরেকটা উনি ক্ষেত্র বের করেছেন, যে অনেক মুসলমান এই সব এবাদতের ক্ষেত্রে, এই সব আমলের ক্ষেত্রে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকে গেছেন, চুপ থেকে গেছেন, হাও বলেননি নাও বলেননি, এগুলোর ব্যাপারে অনেক বেদাত চর্চাকারীরা কি বলে থাকে, যে হয়তো বা রাসূল করেছিলেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এরকম একটা সম্ভাবনাময় শব্দ নিয়ে এসেছেন, যে এর মাধ্যমেও বেদাতের একটা ক্ষেত্র তৈরি হয়, বেদাতের একটা জগৎ আসতে পারে, যে হয়তো বা করেছিলেন। মিলাদ পাওয়া যায় না। আপনি বলতেছেন, কি বলছেন, যে আল্লাহ রসুল করেননি, সাহাবী করেননি, তাবেঈ করেননি, তাবেঈ করেননি, ইমামরা করেনি, বলছি না আমরা। এরা বলছে হয়তো বা করেছিলেন, হাদিসটা পাওয়া যায় না, সবাই ভুলে গেছে বর্ণনা করতে। তো বলছে যে ফালা তাবহাসু আনহা, হয়তো বা করেছিলেন। বলেন এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার উপায় আছে? বেদাতির একটা সুন্দর যুক্তি, হয়তো বা করেছিলেন। তুমি কি জানো নাকি ওই সময় ছিলে নাকি? তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এটা দেখছো তুমি? হয়তো বা করেছিলেন, কিন্তু ওটা সাহাবীরা কেউ বর্ণনা করে নাই, বর্ণনায় ছাড়া পড়ে গেছে। এমন কত কথাই তো অমুক নেতা কত কথাই বলে গেছে, সব কথাই কি আমরা ধরে রাখছি নাকি? কিছু কথা ধরে রাখছি, কিছু কথা ছুটে গেছে। হয়তো বা করেছিলেন, হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য আজান দিতেন, হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য আজান দিতেন, হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মোনাজাত করেছেন, কিন্তু বর্ণনাটা ছাড়া পড়ে গেছে। ঘটনাক্রমে এই বর্ণনাকারী পাওয়া যাচ্ছে না। হয়তো বা করেছিলেন। উনি বলছেন হয়তোবার সম্ভাবনা দিয়ে কোনো আমল ইবাদত চালু করা, এটাও হলো বেদাত। আর এই বেদাত নিষেধ হলো কি করে? ফালা তাবহাসু আনহা, যদি কোনো জিনিসের না কিচ্ছু না পাওয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার এই ধরনের বিষয় খুঁজতে যাবে না, তালাশ করতে যাবে না। আর আমাদের সমাজে এক শ্রেণীর বলে যে সমস্যা কি, খারাপ তো না, সারা রাত জেগে জেগে আমল করলো, নামাজ পড়লো, তো এটা বেদাত বলার কি দরকার আছে? তো গান করতে যায় নাই, ও তো চুরি ডাকাতিতে সময় দেয় নাই, ও তো মদ জুয়া আড্ডা মারে নাই, তাহলে তার চেয়ে তো ভালো, এরকম বলে থাকে না। বন্ধুগণ, এই বিষয়গুলো বোঝার জন্য, এই বিষয়গুলো যাতে বুঝে আসে, এই জন্য এই হাদিসটা আমাদের খুব স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাকাতা নাশিয়া, অনেক বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রয়ে গেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় জিজ্ঞাসা করতে নিষেধ করে দিতেন, জিজ্ঞাসা করলে শরীয়ত বেড়ে যাবে, জিজ্ঞাসা করাও নিষেধ করে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত আমি বর্ণনা না করব, আমি যে পর্যন্ত বর্ণনা করেছি এতটুকুই হলো ইসলাম, আর আমি যা বর্ণনা করি নাই ওটা ইসলাম নয়, ওটা ইবাদত নয়, ও আমল না, ও দরকারই নাই। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস এসেছে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, বললেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে লোকেরা, হে জনগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ পালন করো। এক সাহাবী বলছে আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছুই বলছেন। আবারও জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, প্রত্যেক বছর কি হজ পালন করা ফরজ? আল্লাহ রাসূল এবারও চুপ। এবারও ওই লোক বলতেছে আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয়বার বললেন লাউ কুলতু নাম লাওয়াজাবা,
আমি যদি নাম বলে দিতাম তাহলে এটা ওয়াজিব হয়ে যেত, প্রত্যেক বছরই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করাটাও পছন্দ করতেন না। কারণ কি, প্রশ্ন করলে এই প্রশ্নের জবাব থেকে একটা বাড়তি আমল বের হয়ে গেল না? এটা আমাদের জন্য, উম্মতের জন্য ভারী হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিজ্ঞেস করতেই নিষেধ করে দিতেন যে শরীয়ত বেড়ে যাবে, আর সেখানে আমি হাও নাই নাও নাই ওইটা খুঁজে বের করে কি বলতেছি, ওই নিষিদ্ধ করেন না এটা করলে। কই, এত ভালো কাজ করলে সমস্যাটা কি? দেখেন, হজের মতো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতের জন্য চাচ্ছেন না যে প্রতি বছর তাদের উপরে চেপে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি চাচ্ছেন যে এটা যেন জীবনে একবার ফরজ হয়ে থাকে। কিন্তু ওই যে সাহাবী জিজ্ঞেস করছেন, আফিকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে নাকি? আল্লাহ রাসূল চুপ থাকলেন কেন? ও যদি চুপ হয়ে যায়, যেমন বলেছে প্রত্যেক বছর হজ করতে হবে, যদি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই হজ পালন করা ফরজ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশ্নের জবাব দিতেন না, এবং আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ইমানদারগণ, তোমরা অনেক বিষয় সম্পর্কে জিজ্ঞাসাই করতে যেও না। যদি জিজ্ঞাসা করো, এই জিজ্ঞাসা থেকে তোমাদের জন্য এমন কিছু প্রকাশিত হবে যা তোমাদের জন্য কষ্টের কারণ হয়ে যাবে। তাসুকুম, তোমাদের জন্য কষ্টের কারণ হবে। তো কষ্ট যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে দিয়েছেন, সেখানে আমাদের এগুলো আবিষ্কার করার দরকার কি, তালাশ করে বের করার দরকার কি? এই মর্মে আমি দুটো মাত্র হাদিস আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটা হলো আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, খবরদার আমলগুলো বিনষ্ট করে দিও না। আর আল্লাহ এবং রাসূলের অনুসরণে যদি আমল না করা হয় তো আমল বিনষ্ট, ধ্বংস, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করে দিয়েছে। তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন আসলেন। দেখেন, আমল করা কত বড় অন্যায়, যেই আমলের অনুমতি নাই, যেই আমলের নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, যেই আমলের আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সেই আমল, এরকম আমল করলে যে কত বড় অপরাধ হয়, আমল অপরাধ হয়েছে, আমল কত বড় গুনাহ হয়ে যায়, ইবাদত কত বড় গুনাহ হয়, এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন। তাহলে ইবাদত শুধু কি ইবাদতই হয়, সওয়াবের কাজ হয়? ইবাদত গুনাহর কাজ হয়ে যায়। সৎ আমল গুনার কাজে পরিণত হয়ে যায় যদি ইবাদতটা সুন্নাহ মোতাবেক না হয়, ইবাদতটা যদি বেদাত মুক্ত না হয়। তিন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বাড়িতে এসে জিজ্ঞেস করছে। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বর্ণনা এরকম, উনি এরকম ভাবে ইবাদত করেন, তাকাল্লুহা, তিনজন সাহাবী তিনজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বর্ণনা শোনার পর তুচ্ছ মনে করা শুরু করে। এত কম ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কম ইবাদত করেন, এত কম ইবাদত করে কিভাবে আল্লাহর এত প্রিয় পাত্র হলেন, কিভাবে উনি নবী রাসূলদের সর্দার হয়ে গেলেন, জান্নাতের সর্দার। তারপর নিজেরাই একটা কারণ বের করলো খুঁজে, কি আইনা নাহনু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তারা বলছে, আমাদের কি তুলনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কোনো তুলনা হয়? তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ হয়ে গেছে, কাজেই উনার এই অল্প ইবাদতে কাজ হইতে পারে, কিন্তু আমাদের তো আগের পিছের গুনাহ মাফ হয় নাই, অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান ইবাদত করলে চলবে না, এতে কাজ হবে না। আমাদের কি করতে হবে? তারা এর চেয়েও বেশি কাজ করবে। কি বলল?
প্রথম ব্যক্তি বলছে আম্মা আনা ফাউসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু আবাদা। প্রথম ব্যক্তি বলছে আমি জীবনে যতদিন বেঁচে থাকব কখনোই বিছানা গ্রহণ করব না, কখনোই বিছানায় শুইব না। কি করবে? উসাল্লিল লাইলা, সারা রাত ধরে সালাত পড়বে। সালাত মানে কি? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। এই ইবাদত তো আল্লাহ রাসূলও করতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের চরিত্রটা এরকম যে তিনি এশার সালাত পড়ে ঘুমিয়ে যেতেন। মধ্যরাত পর্যন্ত ঘুমিয়ে অথবা 2/3 পর্যন্ত ঘুমিয়ে শেষ তৃতীয়াংশে তিনি জাগতেন, ওযু করে তাহাজ্জুদ পড়তেন। তাহলে মধ্যরাতে উঠলে 2/1 উনি এক ভাগ ঘুম পাড়তেন, এক ভাগ ইবাদত করতেন, অথবা 2/3 ঘুমাতেন, 1/3 তাহাজ্জুদ পড়তেন। আর এই সাহাবী কি বলছেন? উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু আবাদা, সারা রাত তাহাজ্জুদ পড়ব, সারা রাত কিয়ামুল লাইল পড়ব, সালাত পড়ব, ওয়ালা আরকুদু আবাদা, আমি বিছানা শুইবই না, 1 সেকেন্ডের জন্য বিছানা গ্রহণ করবে না। কি করবে? সারা রাত তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ পড়া কি খারাপ কাজ? তাহাজ্জুদ পড়া তো খারাপ কাজ না। আর তাহাজ্জুদ তো নিষেধও করেননি, আল্লাহ রাসূল আরো উৎসাহিত করেছেন। সেই তাহাজ্জুদের সালাতটা পড়ছে, এরকম অঙ্গীকার করছে জীবনে যতদিন বেঁচে থাকবে সারা রাত তাহাজ্জুদ পড়বে, 1 সেকেন্ডও বিছানা গ্রহণ করবে না। দ্বিতীয় ব্যক্তি বলছে আম্মা আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু আবাদা, জীবনে যতদিন বেঁচে থাকবো সিয়াম আর সিয়াম, কখনো সিয়ামবিহীন থাকবই না। দিনের বেলা খাওয়া পান করা ওর কাজই না। রমজান আর অরমজান সব একাকার, সারা বছর রোজা রাখবে, একদিনও রোজাবিহীন থাকবে না। তো রোজা করা কি খারাপ কাজ? এই ভালো কাজটা সে এত পরিমাণ করবে। তৃতীয় ব্যক্তি বলছে যে এরা যে ইবাদতের বর্ণনা দিল, তো ও তখন এদের চেয়ে তো বেশি কিছু করার জন্য অঙ্গীকার করছে। কি বলছে? আম্মা আনা ফাআতাজিলুন নিসা ওয়ালা আতাযাওয়াজু বিহিন্না আবাদা, আমি জীবনে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার যত সম্পর্ক সব আল্লাহর সাথে থাকবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক, বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। স্ত্রী থাকবে না, সন্তান হবে না, শ্বশুর শাশুড়ি থাকবে না, শালাশালি থাকবে না, কতগুলো সম্পর্ক মাইনাস করে দিয়েছে। কার সাথে শুধু সম্পর্ক থাকবে? শুধু আল্লাহর সাথে। এই যে এদের অঙ্গীকারগুলো, এগুলো কি খারাপ কাজের? এই যে আমরা বলি যে বেচারা শবে বরাতের নামাজে, আজকে শবে বরাতের নামাজে যে সারা রাত জাগতেছে, গান বাজনায় থাকার চাইতে তো ভালো, এতে এরা তাই করেছে না? এই লোকগুলো তো ওরকমই কাজ করে, সারা রাত জেগে জেগে এসে তাহাজ্জুদ পড়বে, সারা জীবন রোজা রাখবে, একদিনও রোজাবিহীন থাকবে না, এবং সব সম্পর্ক আল্লাহর সাথেই রাখবে। কথা তো কেউ খারাপ বলে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, আমা ওয়াল্লাহি লা ইয়াখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। বেদাত হলো এরকম জিনিস যে আপনার ইবাদত এবং আমলকে এমন জঘন্য ধরনের অপরাধে পরিণত করে দেয় যে এই পরিণামটা জিনা করলেও হয় না, এই জিনার চেয়েও জঘন্যতম পরিণাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমা ওয়াল্লাহি লা ইয়াখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। তিনজনকে লক্ষ্য করে বলছেন, জেনে রেখো, আল্লাহর কসম করে বলছি, যেই লোকটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে পরিষ্কার বান্দা, সেই লোকটা আমি। কিন্তু আমার ইবাদতের বর্ণনা শুনো, কি? উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ি, ঘুমাই, বিছানাও গ্রহণ করি। আসুমু ওয়া আফতিরু, নফল সিয়াম পালন করি, আবার নফল সিয়াম ছেড়েও চলি। অনেক দিন চলে যায়, নফল সিয়াম করেন না।
ওয়া আতাযাওয়াজুন নিসা, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিল না? স্ত্রী ছিল, তার সন্তান ছিল ফাতেমা, জৈনব, রুকাইয়া, কুলসুম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হয়েছিল ইব্রাহিম, তাইয়্যিব, তাহের ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানও হয়েছে। আতাযাওয়াজুন নিসা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে, বোঝা গেছে সুন্নত কাকে বলা হয়? যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে ইবাদত করবে, ফালাইসা মিন্নি, এই ইবাদতকারীরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারা উম্মতের অন্তর্ভুক্ত নয়? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বহির্ভূত। সুন্নতের অর্থ হলো তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ এবং পন্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করে যারা ইচ্ছামতো ইবাদত করবে। ইবাদতের অভাব ছিল, এই ইবাদতগুলো কম, প্রচুর ইবাদতের একেবারে পাহাড়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেজাল্ট দিলেন এই ইবাদতের? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বহির্ভূত ইবাদত করবে সে ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কারণে উম্মত থেকে বের হয়ে গেল জানেন? তাহাজ্জুদ পড়ার অপরাধে। তাহাজ্জুদ পড়লে উম্মত থেকে বের হয়, কিন্তু তাহাজ্জুদের সালাতে সে রাসূলের সুন্নাত ত্যাগ করেছে, রাসূলের তরিকা ত্যাগ করেছে। রাসূল যেভাবে তাহাজ্জুদ পড়েন, যতটুকু পড়েন তার চেয়ে বেশি, এবং তার চেয়ে সব অন্য রকমের তাহাজ্জুদ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পাড়তেন, আবার তাহাজ্জুদও পড়তেন, আর এরা ঘুমাবে না। এটার দাবি কি জানেন? এটার দাবি হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো জান্নাত আল্লাহ দেন, শ্রেষ্ঠ জান্নাত যদি দেন, তাহলে এই শ্রেষ্ঠ জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ জান্নাত এদেরকে দিতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মধ্যরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে জান্নাত পায়, তাহলে যারা সারা রাত তাহাজ্জুদ পড়েছে এর চেয়ে সুন্দর জান্নাত হইতে হবে তাদের। তা আল্লাহ রাসূলকে ওভারটেক করা, এই বেদাত হলো রাসূলকে ওভারটেক করার অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ওভারটেক করে তারা কি রাসূলের উম্মতের মধ্যে থাকতে পারবে? না। রাসূলকে ওভারটেক করলে রাসূলের এই ধর্মের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে থাকতে পারবে না। এটাই হলো স্বাভাবিক কথা। তাহলে কি করতে হবে? পরিমিত ইবাদতকে বলা হয় সুন্নাত। পরিমিত ইবাদতকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যতটুক করেছেন, যে পরিমাণে করেছেন, যেই সংখ্যায় করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, যেই জাতীয় ইবাদত করেছেন, যেই প্রকার ইবাদত করেছেন, এতগুলো কথা এখানে আসতে হবে, তাহলে সেই ইবাদতটা সূক্ষ্ম হবে। তাহলে বোঝা গেছে। এখন যে আমরা বলি যে অমুক ব্যক্তি সারা রাত শবে বরাতের সালাত পড়ে, এটা খারাপ করে না ভালো করে? বলেন তো। খারাপ করে, ভালো করে না। এর চেয়ে ভালো কাজ করে নাই। এই যে তাহাজ্জুদ গুজার লোকটা কি এক রাতের কাজ করবে? শুধু ওই 14 শাবানের রাত্রে তাহাজ্জুদ পড়বে বলছে? এ বলছে জীবনে যতদিন বেঁচে থাকবে সারা জীবনই এরকম থাকবে তার তাহাজ্জুদের চরিত্র। একেবারে এশার পর শুরু হবে, ফজরের আগে শেষ হবে, ঘুমার কারবার নাই। ওই শবে বরাত সেইতে ভালো না এটা? তারপরে এর ফলাফল কি দাঁড়াইল? ফলাফল হলো ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। উম্মত থেকে বহিষ্কারের হুমকি। জিনাকারী, ব্যভিচারী ব্যক্তিকে উম্মত থেকে বহিষ্কারের কোন নোটিশ আছে? চোরকে আল্লাহ রাসূল কখনো উম্মত থেকে বহিষ্কারের নোটিশ দিয়েছেন? ডাকাত, ছিনতাইকারী, কাউকে সুদখোর, ঘুষখোর, তাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে বহিষ্কারের নোটিশ দিয়েছেন? না, কোশ্চেন কালাম।
বেদাত হলো এরকম বড় অপরাধ, আপনার ইবাদতকে ধ্বংস করে দেয়, আর ইবাদতকে এত বড় অপরাধে পরিণত করে দেয় যেই অপরাধের কারণে উম্মত থেকে বহিষ্কার হয়ে যায়। তাও নফলের ক্ষেত্রে যদি বেদাতটা হয়, তাহলে ফরজের ক্ষেত্রে বেদাত হলে কি হবে? সর্বনাশ, আরো সর্বনাশ হয়ে যাবে। আরেকটা হাদিস শুধু তরজমা করব, সেটা কি? এর বিপরীত, যদি আপনার ইবাদতটা সুন্নাহ মোতাবেক হয়, পরিমিত হয়, তাহলে কি পরিণাম দাঁড়াবে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, এটাও মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে যাব। আল্লাহ রাসূল তাকে আমল শিক্ষা দিলেন, কিসের? জান্নাতে যাওয়ার আমল। এক নম্বর, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তারপরে 2 নম্বর, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তারপরে 3 নম্বর, তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। 4 নম্বর, তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। 5 নম্বরটা বলেননি। 5 নম্বরটা কি হওয়া উচিত ছিল? হজ, তাই না? হজ, কিন্তু হজ তখনও ফরজ হয় নাই। আচ্ছা, এই হাদিসে কি কালেমা আছে? কালেমা পাইছেন? না, কালেমার শব্দ নাই, কালেমার অর্থ আছে। একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এটা কালেমার শব্দ না অর্থ? এই হাদিসে অর্থটা বলেছেন, অন্য হাদিসে শব্দ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা। তাহলে এই 4টা আমল শিক্ষা দিলেন। আর 5মটা ছিল হজ, যেটা 9ম হিজরিতে ফরজ হয়েছিল। এটা 9ম হিজরির আগের কথা। এই সাহাবী যখন প্রশ্ন করেন, এটা 9ম হিজরির আগের কথা, এই জন্য হজটা আসে নাই। 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা তো বলেননি। এরপরে লোকটা বলছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা ইয়াজিদু আলা হাযা ওয়া লা ইয়ানকুসু, আপনি যা বলে দিলেন হে আল্লাহর রাসূল, আপনি যে 4টা আমল আমাকে শিখিয়ে দিলেন, এই আমলগুলোর কমও করব না, 4টার কমও করব না, 4টার বেশিও করব না, যা বললেন ঠিক ঠিক তাই করব। এই কথা বলে লোকটা চলে গেল। দেখছেন, ওই হাদিসের বিপরীত না? যেই হাদিসের এতক্ষণ শুনলেন, সারা জীবন তাহাজ্জুদ পড়ব, সারা রাত জেগে জেগে, এর বিপরীত এ কি বলছে? এই 4টাই আমি করব, তবে কিভাবে করবে? কমও করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা কোনো যদি জান্নাতি লোক দেখতে চাও দুনিয়াতে বসে, তাহলে তাকিয়ে দেখো, এই লোকটাই হলো জান্নাতি। যেই লোকটা বলে গেল যে হে আল্লাহ রাসূল, আপনি যা বললেন তার কমও করব না, বেশিও করব না, হুবহু তাই করব যা আপনি শিখিয়ে দিলেন। দেখেন, এই লোক যদি তাই করে, যা আমাকে স্বীকৃতি দিয়ে গেল, এটাই হলো জান্নাতি লোক। তোমরা দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাইলে এটাই হলো জান্নাতি লোক। কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের আমলের কোয়ালিটি যদি এরকম হয়, তাহলে সেই জান্নাতি। আলহামদুলিল্লাহ। তাহলে ওই হাদিসের বিপরীত এটা হাদিস। ও বেশি করার কারণে আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কৃত হয়েছে। আর এরা পরিমিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাহ কাকে বলা হয়? পরিমিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবে, ততটুক করা, সেই পরিমাণই করা, এর মধ্যে সীমাবদ্ধ থাকা, এটাকেই বলা হয় সুন্নাহ। বোঝা গেছে? সুন্নাহ মোতাবেক আমল করলে জান্নাতের গ্যারান্টি। আর সুন্নাহ বহির্ভূত বেদাত মিশ্রিত ইবাদত করলে উম্মত থেকে বহিষ্কার এবং জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদাহা, আল্লাহ বেদাতি ব্যক্তির তওবার দরজা বন্ধ করে দেন। যখন বেদাতে জড়িত হয়, বেদাত কাকে বলা হয়? ওই ইবাদতকে বলা হয় যে ইবাদতটা সুন্নাহর পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পথ এবং পদ্ধতির বিপরীত হবে, এটাকে বলা হয় বেদাত। এই বেদাতি আমলে যে জড়িত হবে, আল্লাহ তার তওবার দরজা বন্ধ করে দেন। যতক্ষণ পর্যন্ত এই বেদাত ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খুলবেন না।
আমরা কত ভয়ঙ্কর একটা কিয়ামতের আলামত শুনে থাকি, সেটা কি পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেটা তো বহুদূরের ব্যাপার, কিয়ামতের বড় আলামতগুলোর ব্যাপার। তা আমরা বহুদূরের কথা বলছি না, তারপরও এটা আরো অনেক বড় বড় আলামতের সাথে সংশ্লিষ্ট একটা আলামত। কিন্তু কত ভয়ঙ্কর ব্যাপার বেদাতির জন্য, যেই বেদাতির ক্ষেত্রে যখনই সে বেদাতে জড়িত হয় তখনই তার তওবার দরজা বন্ধ হয়ে গেল, তার মানে পশ্চিম দিকে তার সূর্য উঠেই গেছে। তাহলে কত মারাত্মক কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন যাবতীয় বেদাত থেকে পরহেজ করার, বিরত থাকার, মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, কি প্রশ্ন আছে? অনেক জমা হয়ে গেছে নাকি? অনেক হয়ে গেছে, মাশাআল্লাহ, বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবগুলো শুনে নিন, আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথম প্রশ্ন হলো, সালাতুস সালাম আযানের আগে এবং ইকামতের আগে পাঠ করা কি বিদআত? অনেক সময় দেখা যায় ওই আযানের আগে সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ এই সমস্ত পড়া হয়, এগুলো কি বিদআত? আলহামদুলিল্লাহ, প্রথম যে প্রশ্নটা করছেন, আজানের আগে দরুদ পড়া, মাইকে মুয়াজ্জিন আজান শুরু করার আগে মাইকে কয়েকবার দরুদ পড়ে, একামতের আগে মনে হয় পড়া হয় না, না? একামতের আগে সাধারণত পড়া হয় না। তারপরে একই ব্যাপার, পড়লে পড়তে পারে, কিন্তু এটা হলো সম্পূর্ণ বেদাত, জঘন্যতম বেদাত। আজানের পূর্বে কেউ যদি দুরুদ পড়ে তো গুনাহগার হবে, কারণ এটা হলো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তাই পড়া বেদাত। আমরা সূক্ষ্ম কতগুলো সূত্র জেনে গেছি, সুন্নতের সংজ্ঞার মধ্যে পেয়ে গেছি। আল্লাহ রাসূল যা করেছেন সুন্নাত, যা করেননি তা বেদাত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলেননি যে তোমরা আজানের পূর্বে দুরুদ পড়বে, এবং কোনো সাহাবীও এটা পড়তেন না। এটা আমাদের দেশে বেদাতিরা, ভারতবর্ষে অনেক বেদাতি অনেক সময় তারা নিজেদেরকে সুন্নিও বলে। এটা হলো বেদাতি সুন্নি, আর বেদাতি আহলুস সুন্নাহ আছে। সুন্নতি সুন্নি আর বেদাতি সুন্নি, সুন্নতি আহলুস সুন্নাহ আর বেদাতি আহলুস সুন্নাহ, এইগুলো আমাদের মনে রাখতে হবে। বেদাতি আহলুস সুন্নাহরা আজানের পূর্বে ওই দুরুদ পড়ে থাকে। চট্টগ্রামে গেলাম পরশুদিন, সেখানেই তো শুনলাম ফজরের সময় চতুর্দিক থেকে খালি ওই আজান দিবে তার আগে দুরুদ পড়তেছে। মিলাদ কিয়াম করা কি বিদআত? বিদআত হলে ইমাম সাহেব কেন করেন? আলহামদুলিল্লাহ, মিলাদ পড়া বেদাত, আর কিয়াম সহ মিলাদ পড়া এটা হলো বেদাত এবং শিরক দুটাই। হ্যাঁ, ইমাম সাহেব এই জন্য পড়ে যে উনি আগে বলেছি না, সুন্নত বেদাত বিষয়ে অজ্ঞতার কারণে। আমাদের বাংলাদেশে সুন্নত বেদাত শব্দটা আছে, কিন্তু এই শব্দ সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান নেই। ইমাম মুয়াজ্জিন, আর বলেন পীর মুর্শিদ, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, এই বেদাতের ব্যাপারে সবার একটা অস্পষ্টতা রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে, যার জন্য এই বেদাতে জড়িত হয়ে থাকে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দান করুন। সংক্ষেপে, মৃত ব্যক্তির জন্য 4 দিনে মিলাদের আয়োজন করা কি? মৃত ব্যক্তির জন্য 4র্থ দিন বা 4 দিনের দিন এরকম মিলাদ পড়া বেদাত, এবং খানা দানা, দোয়ার মাহফিল করা, সেখানে বিভিন্ন আইটেমের খানা দেওয়া, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। জি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, আমাদেরকে অনুমতিও দেননি। জি, মাযহাবের অনুসরণ করা কি করতে হবে?
আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কেবল সেটার তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া কোনো ওলি আউলিয়ার তোমরা অনুসরণ করবে না। তো কোরআন সুন্নাহরই আমাদের অনুসরণ করা ফরজ। মাযহাব বা কোনো ব্যক্তির তরিকা অনুসরণ করা ফরজ নয়, নফলও নয়, সুন্নতও নয়, বেদাত। জি, এরপরে প্রশ্ন। নবীজির নামের উপর চুমু খাওয়া কি? এটাও সম্পূর্ণ বেদাত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে পাওয়া যাচ্ছে না। জি, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা কি যাবে? সম্মিলিত দোয়া কি করা যাবে? ফরজ নামাজের পরে ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে যে দোয়া করে থাকেন, এটাকে আমরা মোনাজাতও বলে থাকি, এটা সম্পূর্ণ বিদআত, এটা করা যাবে না। জি, তাবলীগ করতে হবে কিনা? 40 দিন চিল্লা দিতে হবে কিনা? তাবলীগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি আছে কি? আলহামদুলিল্লাহ, তাবলীগ করতে হবে। তাবলীগ করা সবার উপরে ফরজ, সাধ্য অনুযায়ী, ইলম অনুযায়ী। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি তোমরা জানো সেটা আমার পক্ষে প্রচার করে দাও। তো তাবলীগ করা অবশ্যই ফরজ, তবে চিল্লা ভিত্তিক তাবলীগ বা দিল্লি ভিত্তিক তাবলীগ এটা বেদাত, এটা কখনো সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা জি, সেটা করতে হবে দিল্লি ভিত্তিক যে তাবলীগ বা টঙ্গী কাকরাইল ভিত্তিক যে তাবলীগ, এই তাবলীগের হাতিয়ার হলো ফাজাইল। আসলে তাবলীগ করতে হবে দালাইল, দালাইলের তাবলীগ হবে। দালাইল মানে দলিল প্রমাণ, আপনি কিভাবে আমল করবেন, কোন আমল করবেন, কোন আমল করবেন না, কিভাবে করবেন, এগুলোর দালাইল আলোচনা করা, এটা হলো ইসলাম। আর ফাজাইল তো অনেক সময় আল্লাহ রাসূল গোপনও করতে বলেছেন। ফাজাইল মানে ফজিলত বা তার পুরস্কার কি। নারায়ে তাকবীর বলা যাবে কি? নারায়ে তাকবীর এটা আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাচ্ছি না। নারা, নারা শব্দের অর্থ হলো তো ওই প্রতীক, হ্যাঁ, প্রতীক বা স্লোগান। তো তাকবীরের স্লোগান এটা যুদ্ধের মাঠে অনেক সময় দেখা গেছে, যুদ্ধের মাঠে ব্যবহার করা। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, এটা বলার মাধ্যমে শক্তি সঞ্চয় বা শক্তি অর্জনের একটা উদ্দেশ্য। কিন্তু আমাদের সমাজে যেভাবে বলা হয়, নারা বলা হয়, স্লোগানমূলক, স্লোগান দেওয়া, তো এটা আসলে এটা তো যুদ্ধের ক্ষেত্র না যে এখানে আমরা আল্লাহর তাকবীর তো বলা জিকির হিসেবে পাঠ করা যায়, কিন্তু এগুলোকে স্লোগান হিসেবে হইচই করে সবাই মিলে পাঠ করা, এটা অবশ্যই সুন্নাহ বিরোধী কাজ। জি, যেটা আমাদের বিভিন্ন মাহফিল লিল্লাহি তাকবীর বললো, সেটা আস্তে আস্তে বলতে হবে, যুদ্ধের মাঠে শুধু জোরে। জুমার দিনে 2 আযান দেওয়া, আল্লাহু আকবার আজানে জোরে আছে, কিন্তু জিকিরে জোরে হবে না। আজান একামতের সময় জোরে হবে, কিন্তু জিকিরের সময় জোরে হবে না, আসতে হবে। জি, আপনি যে লিল্লাহি তাকবীর বলছেন, লিল্লাহি তাকবীর এটা কি জিকির হিসেবে বলছেন না আজান একামত হিসেবে? এটা তো ক্ষেত্র না। জি, জুমার দিনে 2 আযান হবে না 1 আযান হবে? জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরুর দিকে 1 আযানই ছিল, 2 আযান ছিল না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু যুগে যখন উনি লক্ষ্য করলেন যে মসজিদে নববীর আশপাশে বাড়িঘর বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত হলো, তখন উনি দেখলেন যে তখন তো মাইক ছিল না, যার জন্য প্রথম আজানের কার্যকারিতা আস্তে আস্তে ওই দূরবর্তী লোকদের ক্ষেত্রে হারিয়ে যাচ্ছিল, যে ওরা আর ওই আজানটা শুনতে পাচ্ছিল না, ঠিক সময় মতো জুমাও আদায় করতে পারছিল না। তো এই আজানের নিকটবর্তী
আরেকটা আজান দেওয়া হতো, যার মাধ্যমে সংকেত দেওয়া হতো যে বাজারে আজান দেওয়া হতো, জৌরা নামক বাজারে। সেই আজান সংকেত বহন করত যে তোমরা যে আজানটা এখন শুনতেছো, এই আজানের পরে পরেই কিন্তু জুমার আসল আজান হয়ে যাবে। অতএব এটা হলো সংকেতমূলক আজান। আজানের জুমার যে আসল আজান, এই আসল আজানের কার্যকারিতা হারিয়ে যাচ্ছিল। সেই কার্যকারিতাটাকে ঠিক রাখার জন্য সংকেতমূলক আর একটা আজান তিনি প্রচলন ঘটিয়েছিলেন। এটা বেশি প্রয়োজন সেই সমাজে, সেই মসজিদে, হ্যাঁ, যেখানে মাইকের প্রচলন নাই, মাইক পাওয়া যায় না, এখনো মুখে মুখে আজান দেওয়া ছাড়া উপায় নাই। সেই ক্ষেত্রে এই আজানের প্রচলন ঘটানোটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ অনুযায়ী এইসব মসজিদ এবং এইসব সমাজে দ্বিতীয় আজান কায়েম করা খলিফায়ে রাশিদিনের সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু যেসব মসজিদে মাইক অ্যাভেলেবেল, অনেক দূর পর্যন্ত শব্দ পৌঁছে যায় প্রথম আজান, সেই ক্ষেত্রে দ্বিতীয় আজানের প্রয়োজন নাই। তবে সেখানে যদি কোনোভাবে দ্বিতীয় আজান, দুই আজান চালু থেকে থাকে, তাহলে সেই দুই আজানকে উঠাইতে যে যদি কোনো ফিতনা ফাসাদ হয়, সেই ক্ষেত্রে দুই আজানকে বহাল রেখে দেওয়াটাই উত্তম হবে। আর যদি সমাজের লোকেরা দুই আজান পছন্দ না করে, মাইক হয়ে গেছে, হ্যাঁ, আর দরকার নাই, এভাবে যদি তারা একমত হয় দ্বিতীয় আজানকে উঠিয়ে দিয়ে প্রথম আজান বহাল রাখতে, তাহলে সেটাও উত্তম হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি, এটা নিয়ে পিটাপিটি, মসজিদ ভাগাভাগি মোটেও আমরা সমর্থন করি না। জি। ফি আমানিল্লাহ এর অর্থ কি? কুরআন হাদিসে কোথাও আছে কি এটা? ফি আমানিল্লাহ এটা হলো আরবি একটা বাক্য, আরবি বাক্য। এর অর্থ হলো আল্লাহর নিরাপত্তায়, আল্লাহ তোমাকে নিরাপদ করুক, নিরাপদে রাখুক, এগুলোই বুঝায়। এটা একটা গায়র মাসুর দোয়া। গায়র মাসুর মানে মাসুর দোয়া আর গায়র মাসুর দোয়া। মাসুর দোয়া বলা হয় কাকে? যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আর গায়র মাসুর দোয়া কাকে বলা হয়? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় নাই। তো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় নাই, এটাকে ইলতিজাম করা, এটাকে এইভাবে কি বলে ফিক্সড করে ফেলা, সমাজের ফিক্সড করে নেওয়া, মাসুরের মতো ব্যবহার করা, মাসুর দোয়ার মতো করে ব্যবহার করা হলে এটা বেদাতের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন এটা গায়র মাসুর দোয়া, গায়র মাসুর দোয়া, আমরা বাংলায় যত দোয়া করবো সবই তো গায়র মাসুর। আল্লাহ রসুল থেকে বর্ণিত দোয়া নাকি? আল্লাহ আপনাকে ভালো রাখুক, হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ করুক, এটা কি হাদিসের দোয়া? এটা তো বাংলা ভাষায় একটা দোয়া করলাম। তো এরকম হলো, আর আরবরা যদি এরকম দোয়া করে, তার মাতৃভাষায় যদি দোয়া করে, এটাকে কি বলা হবে? গায়র মাসুর, অবর্ণিত দোয়া। এটা জায়েজ আছে, কিন্তু মাসুর হিসেবে যদি কেউ ব্যবহার করে তাহলে এটা বেদাত হতে পারে। জি। চাচি, ফুফু, খালা ওরা যদি বেপরদায় থাকে, তাহলে তাদের চেহারা দেখে পাপ হবে কি? চাচি তো অবশ্যই গায়ের মাহারাম, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। কিন্তু খালা, ফুফু এরা তো এদের সাথে মাহারামিয়াতের সম্পর্ক আছে, এই জন্য এদেরকে দেখা যাবে, এদেরকে দেখা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এদের সাথে পর্দাপুশিতা নাই। কিন্তু চাচি অবশ্যই, চাচি, মামি, হ্যাঁ, এদের কাছে পর্দা করতে হবে এবং তারাও পর্দা করবে বালেগ হয়ে যাওয়ার পর। জি। একই ক্লাসে ছাত্র ও ছাত্রী একই সাথে ক্লাস করলে তাদের চেহারা দেখে পাপ হবে কি? মানে একই ক্লাসে ছেলে মেয়ে লেখাপড়া করে, তাদের চেহারা অবশ্যই অবশ্যই পাপ হবে। বালিগ, সাবালিকা এবং সাবালক যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই একজন আর একজনের চেহারা দেখলে পাপ হবে। এবং এই ধরনের পরিবেশে লেখাপড়া করাটাও জায়েজ নেই। এই ধরনের পরিবেশ থেকে আমাদের দূরে থাকা উচিত। এবং আমরা যারা কর্তৃপক্ষ, তাদেরও এই ধরনের পরিবেশ থেকে মুসলমান
ছেলে মেয়েদেরকে দূরে রাখার আমরা যেন চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি, দাড়ি কেটে খাটো করা যাবে কি? না, খাটো করা যাবে না। তবে খাটো যদি এক মুষ্টি পরিমাণ কেউ করে, অনেক বড় দাড়ি এক মুষ্টি পরিমাণ, তাহলে খাটো করতে পারে, এর চেয়ে কম নয়। তবে ক্লিন শেভ করা, খুর ব্যবহার করা, এটা সম্পূর্ণ হারাম। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বিরোধী। এখানে সুন্নাহ বলতে হলো ফরজ, যেই ফরজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পন্থার অংশ। জি, মিথ্যা কথা বলে ঘুষ নিলে ইহার বিধান কি? এটা তো ডবল গুনাহ। মিথ্যা কথা বলা একটা গুনাহ, আর ঘুষ নেওয়া আর এক গুনাহ। দুই কবিরা গুনাহ একত্র হয়েছে, তাহলে কেমন? এক কবিরা গুনাহই তো নিষেধ, এখানে দুই কবিরা গুনাহ একত্রিত হয়েছে, এটা আরো নিষিদ্ধ। মানে হারামের আরো মাত্রা বাড়িয়ে দিল। হ্যাঁ, হারামের মাত্রা বাড়ানো হলো। জি, হুজুর দোয়া আকাশ থেকে তাকিয়ে পড়া যাবে কি? সত্য কথা বলেও ঘুষ নেওয়া যাবে না, হারাম। তো মিথ্যা কথা বলে ঘুষ নেওয়া তো আরো হারাম। হুজুর দোয়া আকাশ থেকে তাকিয়ে পড়া যাবে কি? হ্যাঁ, হুজুর দোয়া অনেকে আকাশ থেকে তাকিয়ে পড়ে, আসলে এটা কি? ওজুর দোয়ার ক্ষেত্রে আকাশে তাকার যে হাদিসটা অনেকেই জয়ীফ বলছেন। তবে দোয়া বলাটা বিরাট ফজিলতের কাজ। এর জন্য এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়লে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ওই ব্যক্তির জন্য, যে বিরাট ফজিলতের দোয়া। তবে আকাশের দিকে তাকিয়ে পড়ার যে বর্ণনা পাওয়া যায়, এই বর্ণনা এই বর্ণনা সহি নয়। জি, সারারাত জেগে নফল নামাজ পড়ার ব্যাপারে কি বিধান? এটা তো ওয়াজি তো হলো আজকে এই বিষয়ে, এটার আবার কি প্রশ্নের জবাব হবে? সবার জবাব জানা হয়ে গেছে যে এটা বেদাত হবে। তবে রমজান মাসে লাইলাতুল কদর পাওয়ার জন্য কেউ যদি বিশেষভাবে ওই রাত জাগে, এটা সমস্যা নয়। কারণ এই ব্যাপারে স্বতন্ত্র হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর রাতগুলোতে নিজে জাগতেন এবং তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। এটা হলো বিশেষভাবে রমজানের ক্ষেত্রে লাইলাতুল কদর পাওয়ার জন্য, অন্য সময় না। জি, হারাম দিন ব্যতীত দীর্ঘদিন ধরে নফল রোজা রাখার বিধান কি? কি হারাম দিন ব্যতীত? হারাম দিন ব্যতীত যদি কেউ রোজা রাখে, তাহলে এটাও নিষেধাজ্ঞার আওতায় আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন নিয়মিতভাবে সিয়াম পালন করা। যে ব্যক্তি সিয়াম পালন করতে চেয়েছিল, সারা জীবন সে সিয়াম পালন করবে, অবশ্যই সেই সিয়ামের ভিতরে নিষিদ্ধ দিনগুলো তো উল্লেখ ছিল। নিষিদ্ধ দিন ছাড়া এটাও করতে পারবে না, এটা বেদাতেরই অন্তর্ভুক্ত হবে, যা আজকের আমাদের আলোচনার ভিতরেই এসে গেছে। আলহামদুলিল্লাহ। নির্দিষ্ট কোনো বিষয় লাভের জন্য ওজিফা পাঠ করার ব্যাপারে বিধান কি? নির্দিষ্ট কোনো বিষয় লাভের, কেউ মনে একটা আশা করছে যে আমি এটা পড়বো, এটা নির্দিষ্ট কোনো বিষয় জানার জন্য, জানার জন্য বা লাভের জন্য হ্যাঁ। ওজিফা পাঠ করার ব্যাপারে বিধান কি? ওজিফা পাঠ আমি বুঝলাম না। তবে ওই যে 1 লক্ষ বার, 1.5 লক্ষ বার, 1.5 লক্ষ বার এটা করা হয়। ওজিফা পাঠ যেটা বলা হয়, যেটা বোঝানো হচ্ছে যে এইরকম ফিক্সড করে কোনো দুরুদ পড়া অথবা কোনো দোয়া পড়া, কোনো জিকির পড়া, এগুলো অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত, এগুলো পড়া যাবে না। যেমন ওই যে কি বলা হয় 1.25 লক্ষ বার, ওই যে খতমে ইউনুস বলা হয়, খতমে ইউনুস, খতমে খাজেগান, হ্যাঁ, দুরুদ হাজারি, হ্যাঁ, সালাত আলফিয়া, এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত। তবে হাদিস থেকে যে সংখ্যা জড়িত ইবাদতের কথা পাওয়া যায়, এগুলোতে কোনো সমস্যা নাই। যেমন আমরা 33 বারের আমল করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার। এগুলো যেগুলোর ক্ষেত্রে হাদিসে এসেছে কোনো সংখ্যা সহকারে, এই সংখ্যা সহকারে আমরা সেই জিকিরগুলো পাঠ করলে কোনো সমস্যা নাই।
ওগুলো বরং সুন্নাহ, নেকি পাওয়া যাবে। জি, নামাজে তাকবীর না দেওয়া, আমিন না বলা, নামাজে হাত বাঁধা কি বিদআত? নামাজে তাকবীর না দেওয়া, তাকবীর বলতে হলো একামত নাকি? ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই একামত দিতে হবে। হ্যাঁ, একা একা পড়লেও ফরজ এবং নফল সুন্নতের মধ্যে পার্থক্যই হলো একামত। একামতটা হলো ফরজ সালাতের আলামত, ফরজ সালাতের একটা চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে একাধিক হাদিস এসেছে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন একামত দিয়ে দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া অন্য সালাত হয় না। তাহলে একামত দিলে কি হয়? ওটা ফরজ সালাত হয়। এমনকি নফল সালাতও কেউ যদি পড়ে ওটা হবে না, ফরজ সালাতই হয়। তাহলে ফরজ সালাতের এটা হলো প্রতীক, ফরজ সালাতের এটা নিদর্শন যে একামত দেওয়া হবে। অন্য হাদিসে আছে লা ইল্লাল্লাতি উকিমাত লাহা, যখন কোনো সালাতের একামত দিয়ে দেওয়া হয় ওই সালাত ছাড়া আর অন্য কোনো সালাত হবে না। আলহামদুলিল্লাহ। জি, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে, এই হাদিসটা কি ঠিক? এটা হাদিস জাল হাদিস, এটা হলো তাবলিগ জামাতের হাদিস, বুঝেছেন? এটা রাসূলের হাদিস না। কবর জিয়ারতের উদ্দেশ্যে একা যাওয়া যাবে কিনা? একা যাওয়া যাবে, আত্মীয় স্বজন সবাই মিলে যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে ডাক হাঁক করে লোকজনকে হায়ার করে নিয়ে যে দোয়া করা হবে এটা জায়েজ না। ঠিক আছে? বাইদান ফসলা ভালো করে বুঝতে পারে না, ওই সালাতের ব্যাপারে মহিলা যেতে পারবে কিনা? মহিলারাও যাইতে পারবে, কোনো সমস্যা নেই। জি, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, এটা কি 100 বার অধিক পড়া? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, যে সমস্ত জিকির আজকারের ক্ষেত্রে কোনো সংখ্যা উল্লেখ নাই, আপনি যে কোনো সংখ্যায় সেটা পাঠ করতে পারেন, তবে সংখ্যাটা যেন ফিক্সড না হয়ে যায়। ফিক্সড হলে সেই ক্ষেত্রে কি হবে? রাসূলের মতো হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরকে ফিক্সড করেননি কোনো সংখ্যায়, আপনি করে ফেলেন, এই জন্য এটা বেদাত হয়ে যাবে। আপনি এক এক দিন এক এক সংখ্যায় পড়লেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম, আজকে 100 বার পড়লেন, অন্যদিন হয়তো 110 বার, অন্যদিন হয়তো 99 বার। জি, ওই যে বাইদান ফসলা পুরোপুরি ক্লিয়ার করলাম। এখন তো নামাজ ছেড়ে দিলে হানাফি মাযহাবের ভাইরা বলতেছে বা তারা তাবলীগ জামাত করে 80 হোক বা নাকি 80 হোক বা, এটা আসলে ছেড়ে দিলে কি পাপ? এটা বলুন। হ্যাঁ, ছেড়ে দিলে কি পাপ? হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন করেছেন। কেন এই হাদিসটা জাল? কেন এই হাদিসের গ্রহণ করা যাবে না? তার কারণ হলো এটা সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসটা কি? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। তো সালাত ছেড়ে দেওয়া ব্যক্তির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান দিচ্ছেন? যে এটা একটা কুফরি কাজ এবং শিরকি কাজ করলো, কাফের হয়ে গেল। সৌদি আরবের আলেমরা তো এইসব হাদিসের ভিত্তিতে ডাইরেক্ট বলে যে যারা সালাত ত্যাগকারী, এমনকি এক ওয়াক্তও কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে ও কিসের ওর 80 হোক বা, ও তো কাফেরই হয়ে গেল, মুসলমানই থাকলো না। তাহলে এই হাদিসের বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতগুলো হাদিসে এই ধরনের বিধান দিয়েছেন, সেই বিধানের বিপরীত বলছে 80 হোক বা না, এই হোকবার হাদিস সহি নয়। এই হাদিসগুলোর বিপরীত ভুরি ভুরি সহি হাদিস আছে, যার বিপরীত হলো এই হাদিসটি, এই জন্য এটাকে জাল বলা হয়। জি, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।